আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে। একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসগুলো বেসিক, যে জিনিসগুলো জানা দরকার, আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো ফোকাস করার জন্য এবং অথেন্টিক সোর্স থেকে আমরা চেষ্টা করছি আলোচনা করে, যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের কী জিনিস শেখা দরকার, জানা দরকার, কী গুণাবলী অর্জন করা দরকার। আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে, আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম হাসান নইচই সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, গতকালকে আপনারা যারা অনুষ্ঠান দেখেছেন আপনারা জানেন, আমরা শুরু করছি মেরাজ নিয়ে। আমাদের গুরুত্বপূর্ণ একটা আমাদের বিষয়, ইসলামের ইতিহাসে, ইসলামের শিক্ষার মধ্যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, মেরাজ একটা অন্যতম বিষয়। সো আমরা চেষ্টা করবো এবার টাচ করার জন্য। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে জিনিসগুলো আমাদের সমস্যার সম্মুখীন হয়, পাশাপাশি যে জিনিসগুলো আমাদের জানা দরকার আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য, আমরা চেষ্টা করি এগুলো আলোচনা করার জন্য। পাশাপাশি আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, ইনশাআল্লাহ দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail অ্যাড্রেসে। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বড় মতো এবং শুকরিয়া আদায় করছি মোহতারাম। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে আপনি কোরআন হাদিস থেকে আলোচনা শেখাচ্ছেন, বিভিন্ন মাসলা মাসাইল আমরা শিখতে পারছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে, তার সিরা থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনছি আপনার কাছ থেকে, এই জন্য শুকরিয়া। সো মোহতারাম, আমরা দেরি না করে শুরুতেই আপনার চলে যাচ্ছে আপনাদের নসিহত বক্তব্য নেওয়ার জন্য, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, আমরা মেরাজ নিয়ে আলোচনা করেছি এবং আমরা মেরাজের তাৎপর্য এবং তার শিক্ষা এবং মেরাজের রহস্য আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরতি একটা নিদর্শন প্রকাশ করেন। এবং গতকালকে আলোচনা করেছি যে মেরাজ তার প্রথম অংশকে ইসরা বলা হয়, অর্থাৎ মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ইসরা বলা হয়, আর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফরকে মেরাজ বলা হয়। কোরআনে কারীম বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্র আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মসজিদুল হারাম এর কোন জায়গাতেই সফর করিয়েছেন? সহজ কথায় মসজিদুল হারাম বা তার এরিয়াতেই ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
যে আমি মসজিদুল হারামে শায়িত ছিলাম, এমন সময় এই দুইজন এসে আমার পায়ের দিকে নাড়া দেয়। তখন আমি জাগ্রত হই এবং আমাকে এখান থেকে উঠিয়ে জমজমের কূপের পাশে নেওয়া হয়। সেখানে নিয়ে আমার ওই সিনা খুলে দেওয়া হয় এবং ভিতর থেকে কলিজা গুর্দা ইত্যাদি বাহির করে ওইগুলাকে স্বর্ণের প্লেটের মধ্যে রাখা হয়। এরপরে ওইটাকে ধুয়ে আবার আমার সিনার মধ্যে সেট আপ করে দেওয়া হয়। এরপর আমার সামনে একটি অ্যানিমেল আনা হয়, যেটাকে বোরাক বলা হয়, যা গাদার চেয়ে একটু উঁচু এবং খচ্চরের চেয়ে একটু নিচু, দবদবে সাদা। এই বাহনকে আমার সামনে উপস্থিত করা হয়। এরপরে আমি এটার উপর আরোহণ করি। আমার সামনে জিবরিল এবং পিছনে মিকাইল ছিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে বোরাকের স্পিড বা গতি ছিল, তার দৃষ্টিতে সে যতটুকু দেখে তা সে তার এক জাপে সে অতিক্রম করে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালামকে উপরে তুলিয়ে নিয়ে গেছেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক আনার প্রয়োজন কী ছিল? আসল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা হবে তারা বিজ্ঞানের চরম উন্নতির শিখরে তারা পৌঁছবে এবং তারা বিজ্ঞান দিয়েই মেরাজকে যাচাই বাছাই করবে। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফেরেশতাদের ডানায় বসিয়ে নিয়ে যাওয়া হতো অথবা তাকে যদি ওই ঈসা আলাইহিস সালামের মতো নিয়ে যাওয়া হতো, তখন বিজ্ঞান তাকে অস্বীকার করত। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার সামনে একটি বাহন এনেছেন এবং এই বাহনটার উপর আরোহণ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় পৌঁছান। দ্বিতীয় কারণটি হচ্ছে যে দুনিয়াকে বলা হয় দারুল আসবাব, অর্থাৎ দুনিয়া মাধ্যম ছাড়া চলে না, যেটি আমরা গতকালকে আলোচনা করেছি, যেটাকে সুন্নতুল্লাহ বলা হয়। দুনিয়াতে যখন আপনি থাকবেন, জীবন পরিচালনা করবেন, তখন আপনাকে দুনিয়ার এই বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই বাহনটাকে তার সামনে পৌঁছে দিয়েছেন। এবং তৃতীয় যে বিষয়টি আছে, বুরাক নামে কোনো অ্যানিমেল পৃথিবীতে আছে বলে আমরা জানি না। তার কারণ যদি থাকতো তাহলে তার পরবর্তী প্রজন্ম অবশ্যই আমরা খুঁজে পেতাম। তাহলে বোঝা যাচ্ছে বুরাক নামে আসলে কোন অ্যানিমেল নেই, অ্যানিমেলের শেপ দিয়ে তার সামনে নিয়ে আনা হচ্ছিল। চতুর্থ নম্বর হচ্ছে আরবিতে বুরাক বিরকুন থেকে উৎপত্তি। বিরকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। এতেই বোঝা যাচ্ছে এটা কুদরতি একটি বৈদ্যুতিক বাহন ছিল, যেটাকে আমরা এখন বলি বিজ্ঞানের চরম উন্নতির যুগ। আসলে এগুলা আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টিরই একটি রহস্য। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুরাকের তার স্পিড বা গতি হচ্ছে যে তার দৃষ্টিতে সে যতটুক দেখে ততটুক সে একটি লাফেই পৌঁছে যায়। তাহলে এটি আল্লাহর কুদরতি একটি ইলেকট্রিসিটির বাহন ছিল, যদিও এটা অ্যানিমেল মতো ছিল। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে তিনি মসজিদুল আকসায় পৌঁছিয়েছেন এবং সেখানে পৌঁছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে জায়গায় অন্যান্য নবীরা তাদের বুরাককে বেঁধে রাখতেন ওইখানে আমি বেঁধে রাখি। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন। পড়ার পরে তিনি বেরিয়ে আসেন, তখন তার সামনে এই এক পেয়ালার মধ্যে দুধ, অন্য পেয়ালার মধ্যে মদ উপস্থাপন করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন। তখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরত বা নেচারকে গ্রহণ করেছেন। যদি আপনি মদ পান করতেন তাহলে আপনার উম্মত বিপদগামী হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উর্দু জগতে নিয়ে যাওয়া হয়। উর্দু জগতে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যতটুকু জানি রফরফের মাধ্যমে নেওয়া হয়েছে। রফরফ মানে হচ্ছে কোনো জিনিসও হেলান দিয়ে আরামসে বসার নাম রফরফ। আসল বিষয় হচ্ছে যে মেরাজ, যেটাকে বলা হচ্ছে মেরাজ উরুজ থেকে। উরুজ মানে আপনার উপরে উঠা। মেরাজের আরেক মিনিং হচ্ছে সিঁড়ি। কারণ সূরা মাআরিজে বলা হচ্ছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যে ফেরেশতারা 50,000 বছরের রাস্তা তারা মুহূর্তের মধ্যে অতিক্রম করতে পারেন। সুতরাং এই
আয়াত প্রমাণ করে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকাশ থেকে একটি সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলতে পারি বর্তমান দুনিয়ার এক্সেলেটার, বা আমরা বিভিন্ন শপিং মলে গেলে দেখি, অথবা এদেশে আন্ডারগ্রাউন্ডে গেলে দেখা যায় ইলেকট্রিক যে সিঁড়িগুলো থাকে, এই ধরনের সিঁড়ি তার জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে পৌঁছান। তখন প্রথম আসমানের যে সমস্ত এই আপনার ডিউটিরত ফিরিস্তারা আছেন, তারা জিবরিলকে জিজ্ঞেস করেন যে মান হুয়া, তুমি কে? জিবরিল আমিন বলেন যে আমি জিবরিল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তিনি কি এই তার ইচ্ছায় আসছেন না তাকে আমন্ত্রণ করা হয়েছে? তখন জিবরিল আমিন বলেন আল্লাহর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে পৌঁছান। প্রতিটি আকাশে আল্লাহ রসুল সাহেব বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন। এটা আমরা আগাইতে আলোচনা করব যে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের এই দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া এবং জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফজরের আগে আগেই মক্কা মুকাররমায় পৌঁছান। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় পৌঁছে এই মেসেজ যখন কুরাইশের কাছে দেন, তখনই বিভিন্ন ধরনের ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠে। কারণ তখনকার সময় মানুষ কল্পনাও করতে পারে না যে এক রাত্রের ভিতরে তিনি ফিলিস্তিন থেকে ফিরে আসবেন। সর্বশেষ যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে দেখেন, যে অ্যানিমেলটা বা বুরাকটা নিয়ে আসা হয়েছিল, ওইটা কিন্তু মাটি দিয়ে চলে যায় নাই, যেভাবে ঘোড়া, গাদাই, খচ্চর ইত্যাদি, ওইটা কিন্তু উপর দিক দিয়ে জাম দিয়ে চলে গেছে। এবং কুরাইশরা আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য তারা জিজ্ঞেস করেছে মসজিদুল আকসার দরজা কয়টি, জানালা কয়টি, ফিলার কয়টি, আপনি এগুলো বলুন। চিন্তা করে দেখেন, আমরা স্টুডিওতে বসে আলোচনা করছি এবং আমরা কয়েক বছর যাবৎ এই স্টুডিওতে আমরা কিন্তু আলোচনা করি। হঠাৎ যদি কেউ জিজ্ঞেস করে যে আপনাদের স্টুডিওর দরজা কয়টি, জানালা কয়টি, তাহলে বলা সম্ভব নয়, কারণ আমরা এখানে দরজা জানালা গণনা করতে আসিনি। ঠিক তেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য মসজিদুল আকসায় গেছেন, তাও আবার জীবনের প্রথমবার। তিনি এইটা তো বলার কথা নয়, কিন্তু আল্লাহ কুদরতে মসজিদুল আকসাকে তার সামনে তুলে ধরা হয়েছে এবং তিনি সব বলে দিয়েছেন। এরপরে তারা জিজ্ঞেস করেছে অমুক কাফেলা সিরিয়া থেকে আসার কথা ছিল, তাদের সাথে আপনাদের রাস্তায় দেখা হয়েছে কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, অমুক জায়গায় দেখা হয়েছে। সম্ভবত তারা এখন ওই জায়গা পর্যন্ত পৌঁছেছে। কাফেলাকে যখন জিজ্ঞেস করা হলো যে আসলে কোনো ঘটনা তোমরা দেখেছো কিনা, তারা বলল হ্যাঁ, আমাদের উপর দিক দিয়া একটা জিনিস উড়ে গেছে, আমরা তা অনুধাবন করেছি। এই সবগুলা মিলালে মনে হয় যে বাস্তবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ গমন করেছিলেন এবং সেখান থেকেই নামাজ ফরজ হয়েছিল, নামাজকে নিয়ে তিনি ফিরে আসছিলেন। আমরা পরবর্তী আলোচনা আগামী পর্ব করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, কারণ এখানে দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। এরপরে আপনাদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমে আমরা বাকিগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ এবং বিশদ আলোচনা আমরা করলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম বরবাদ। দর্শক, আপনারা শুনলেন কত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপক আমাদের সম্মানিত মেহমান মেরাজের ব্যাপারে বিশদ আলোচনা করলেন। আমরা কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে একটা চেষ্টা করবো আলোচনা করার জন্য, এর একটু বিস্তারিত ইন ডেপথ আলোচনা করার জন্য, যাতে আমরা আসলে মেরাজের জিনিসগুলো জানতে পারি। এবং এর মধ্যে অনেক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে মেরাজ নিয়ে। এবং যেটা মহতরম বললেন যে বোরাক নামের যে বাহনটা বা একটা অ্যানিমেলের কথা বললেন, আমাদের সমাজে অনেক এই পিকচার আছে, আমরা দেখছি। আসলে এটা কতটুকু অথেন্টিক একটু আমরা চেষ্টা করবো জানার জন্য। পাশাপাশি আপনারাও প্রশ্ন করবেন এই মেরাজের ব্যাপারে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের জানার ইচ্ছা থাকলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য। আমরা আলোচনায় ফিরে আসবো, তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে ইনশাল্লাহ মহতরম। দর্শকদের প্রশ্ন নিয়ে আসি। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল, সামনে যে রমাজান আইছে, রমজানের যে ফিদিয়া আর ফিতরা, এই দুইটা কি দেওয়ার কোনো সুন্নত নিয়ম আছে নি? কিলাখান বিধি বন্টন করা লাগে? একজনরে দেওয়া না কয়েকজনরে দেওয়া যায়? এই সমস্ত বিষয় আমি জানতে চাই। আচ্ছা, ফিতরা এবং ফিদিয়া। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। নো আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ ইসলাম মহতরাম। যদিও রমজান একদম সন্নিকটে, বেশি দূরে না আমাদের, তো অনেক আমাদের সম্মানিত দর্শকরা জানতে চাবেন। পাশাপাশি আমরা একটু মিরাজ নিয়ে আলোচনা করছি, পাশাপাশি একটু টাচ করবো। গতকাল আমরা ফিদিয়া নিয়ে আলোচনা করছি, তো উনি ফেতরা এবং ফিদিয়া একটু জানতে চাচ্ছেন যে কীভাবে দিতে হবে, একাধিক মানুষকে দেওয়া যাবে বা কোন কারণে দেওয়া যায়, কোন কারণে দেওয়া যাবে না। আমরা আলোচনা ফিরে আসবো, তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে ফোন দিয়েছি যে আপনাদের শেখ যে আছেন আজকে উপস্থাপন করতেছেন, জি, উনি আমার খুব কাছের মানুষ। ওনার বাড়ি তো দিরাইত, তো ওনার নাম্বারটা আমার প্রাইভেট দরকার। আচ্ছা ঠিক আছে। নোভা হয়েছে কি ব্যাপার, ওই যে তবির চাচা মারা গেছেন বুঝছেন, তবির চাচার বাইক নাম্বার প্রিন্সিপাল আসতা পাকিস্তান পিরিয়ড। আচ্ছা ঠিক আছে। তো ওনাকে কাইন্ডলি নাম্বারটা দিয়ে আমার দেন। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকেন দয়া করে, আপনি লাইনে থাকেন। আমরা অনুরোধ করছি আমাদের কন্ট্রোল রুমকে আপনার আমাদের সম্মানিত মেহমানের নাম্বার দেওয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খান আপনার ফোন করার জন্য, ধন্যবাদ আপনাকে। তো মোহতারাম, যেটা আমরা আলোচনা ছিলাম যে আমাদের সময় দর্শক জানছে ফিদিয়া এবং ফিতরা। জি, যে প্রথম নম্বর হইল যে ফিদিয়া ওটারে, যেটা যারা রোজা রাখতে অক্ষম, তাই অসুখের কারণে অথবা অধিক বয়সের কারণে রোজা রাখতে অক্ষম, তার রোজার অল্টারনেটিভ হিসাবে তাই গরিব মিসকিনরে খাদ্য দান করবা। অর্থাৎ যেভাবে আমরা পানি না পাইলে অথবা পানি ব্যবহার করতে অক্ষম হইলে অজুর পরিবর্তে আমরা তায়াম্মম করি, তো ঠিক একইভাবে যারা রোজা রাখতে অক্ষম অথবা রোজা বয়সের কারণে অথবা অসুখের কারণে তারা রোজা না রাখিয়া তারা রোজার বদলা গরিব মিসকিনরে ফিদিয়া দিবা। আর 2 নম্বর হলো ফিতরা। ফিতরাটা সাধারণত এটা হইল ঈদের দিন যাতে গরিব মিসকিন হলে আনন্দের সাথে আমরা সাথে ঈদ উদযাপন করতে পারে, এর কারণে ফিতরা দেওয়া হয়। এখন আপনি যেটা জানতেছেন যে সুন্না পদ্ধতি হইল প্রথমত হইল আপনার টাইম বা ওয়াক্ত আওয়া লাগবে। এখন ফিদিয়ার টাইম কোনটা আর ফিতরার টাইম কোনটা এটা বোঝা দরকার। তো ফিদিয়া যেটা আছে এটা রামাজান শুরু হওয়ার সাথে সাথে দেওয়াটা জরুরি, অথবা আপনি যদি রামাজান আরম্ভ হওয়ার সপ্তাহখানেক আগে দেয়া দেন তাও ঠিক আছে। কারণ একজন মানুষ রামাজানের বাজার সাজার করবো আর এটা দিয়ে তার রামাজান মাস খাইব, এই কারণে রমজানের 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ আগে দিতে পারেন, অথবা রমজান শুরু হওয়ার পরে দিতে পারেন ফিদিয়াটা। এখন ফিদিয়ার প্রশ্ন হয়েছে যে আপনি একজনের বা একাধিক মানুষের দেওয়া যাইবনি, যেহেতু গতকালকে আমরা এটা আলোচনা করছি, একজন কলারে কইছিলা যে প্রায় যেহেতু 40,000 টাকার মতো ওই যায়, সেহেতু মানে একজনটাই দিতে হইব না 2 ফ্যামিলিরে দেওয়া যাইব। তো এই হিসাবে আপনি 2 ফ্যামিলিরে দিতে পারবা, কারণ 2 ফ্যামিলি যদি 20,000 40,000 পায়, তাহলে আশা করা যায় তারা রমজান মোটামুটি স্বাচ্ছন্দ্যে তারা ফাটাইতে পারবো। তো আপনি রামাজানের 1 সপ্তাহ আগে অথবা রামাজান শুরু হওয়ার বাদে ফিদিয়াটা দিবা। আর ফিতরাটা দেওয়া হইল অন্তত আপনি 20 রমজান পরে, যেহেতু এখন মানে আমরা লাগি ইজি আছে টাকা ফাটানি, বিকাশ দিয়ে ফাটানি যায়, রকেট দিয়ে ফাটানি, আর বিভিন্ন দিনে দিনে পয়সা যায় কি, সুতরাং আপনি ঈদের আগের দিনও দিতে পাররা অথবা 1-2 দিন আগে দিতে পাররা। ফিতরাটা হইল 20 রমজানের পরে দেওয়া, যাতে করে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। কারণ আগে যদি আপনি পয়সা দেন গরিব মানুষ খরচ করে দিব, তখন তার মূল উদ্দেশ্য কি হইতো নাই, সাকসেস হইতো নাই। এই হিসাবে আপনি মানে ওই সময় দেওয়াটা উত্তম। আর ফিদিয়া আমরা আগে হয়েছি, ফিদিয়া হইলো যারা রোজা রাখতে অক্ষম তারার লাগে অল্টারনেটিভ ব্যবস্থা। আর ফিতরা সাদকাতুল ফিতির খাওয়া হয় এটারে, যেটা ঈদের দিন ঈদের আনন্দ উৎসবের লাগে। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনার কনফিউজ থাকে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। জি মোহতরম, একটা জিনিস তো ক্লিয়ার হলো যে আসলে ফিদিয়াটা হলো রামাদানের সাথে সম্পৃক্ত, এবং আমি অসুস্থ, আমি মজুর, আমি রোজা রাখতে পারতেছি না, আমার রোজাটা আরো জনের দ্বারা কাভার করার জন্য, না না তার সবটার জন্য হয় নাকি? আমার রোজা তো আমি তো রোজা রাখবো না, সুতরাং আমার রোজার মানে যেহেতু আমি রাখছি না, এর পরিবর্তে সাদাকা করা। আচ্ছা, কিন্তু যে যাকে করবো সে কিন্তু তার রোজাই রাখবে। এখানে একটা ভুল কনফিউশন আমাদের হয়, যে ব্যক্তি রোজা রাখতেছে সে তো তার রোজাই রাখতেছে, কিন্তু তাকে আমি সাহায্য করতেছি। আমার জন্য রোজা মাফ, কারণ আমি এর পরিবর্তে টাকা দিয়ে দিছি। আচ্ছা, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে রোজা রাখতে পারবে না সে মিসকিন খাদ্য দিবে। আচ্ছা, তো এখানে বুঝতে হবে রোজা রাখা যেভাবে ফরজ, একজন মানে অক্ষ মানুষের জন্য ফিদিয়াটা ফরজ। যেভাবে অজুর
বিকল্প তৈয়ম্মম। এই জিনিসটা ক্লিয়ার হলো। অনেকে প্রশ্ন করে এবং কনফিউজে আসলে যে ব্যক্তি রোজা রাখতে তার তো সে তার সে রোজা তার রোজা রাখতেছে, রাখবে, জি। কিন্তু আমি তাকে আপনার খাদ্য খাইয়া সে রোজা রাখবে, সে রাখতেছে, সুতরাং আপনি সব পাবেন। সবটা পাচ্ছি, ইয়েস। আমার রোজা সে রাখতেছে না, 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 আচ্ছা, দেখা লাগলো। এবং আরেকটা যেটা বলেছে, আরে ফিতরাটা হলো ঈদের সাথে সম্পর্কিত। ঈদের সাথে সম্পর্ক। তুই জিনিসটা ক্লিয়ার হলো। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুবই সুন্দর প্রশ্ন ছিল, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি ভালো প্রশ্ন? আছেন নি হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রোগ্রামটা সবসময় দেখি যখন টাইম পাই, জাযাকাল্লাহ খাইরান। জি খুব উপহার আসতেছে আমাদের। জি, আমরা সবাই হুজুরের কাছে আমার প্রশ্ন, হুজুরের কাছে আমার প্রশ্ন, আজকে আমার 3 ওয়াক্ত নামাজ আমার খজা হয়ে গেছে। আমি একটা ট্রেনিং গেছিলাম, এই জায়গায় ট্রেনিং এর মধ্যে কোনো ধরনের ব্যবস্থা নাই। যখন আমার নামাজ খোঁজা, নামাজটা পড়তেইব, এটা সুন্নত পড়া লাগবো না খালি ফরজ পড়লই? বার পড়লে 2 রাকাত পড়তেইব না 4 রাকাত পড়তেইব? আর নিয়তটা কিরকম পড়তেইব? এরকম প্রশ্ন আছে আপনার? কোন জায়গা খাওয়া হ্যাঁ, কোন জায়গা? আচ্ছা, আপনি কি ভাই লাইনে আছেন? জি জি, আমি একটা ইংলিশ কাম করি, তো ইংলিশ কামও আজকে আমার ট্রেনিং আছে, ট্রেনিং আচ্ছা দেয়া। আচ্ছা, একটু আপনি ট্রেনিং এর জন্য কি শহরের বাইরে চলে গেছেন নাকি শহরেই ছিলেন? শহরের বাইরে, শহরের বাইরে। কত দূর? হল হয়, এটা হল হল হল। জি, আমি কত মাইল আপনার আমি বাসা থেকে? থাকি লিডসে থাকি, লিডসনে হল। কত দূরত্ব কতটুকু? 1.5 ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা প্রাইভেট গাড়ি। কত মাইল হতে পারে ডিস্টেন্স? 1.5 আওয়ার লাগে যাইতে। না, আমি টাইম জানতে চাচ্ছি না, ডিস্টেন্সটা কত, মাইলে কত মাইল ডিস্টেন্স? মাইলে আপনার 30 মাইল, মেবি 30। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। আমাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জি মোহতরম, প্লিজ। যে প্রথম নম্বর হইছে যে আপনার নামাজ কাজা হইছে, যেটা 3 ওয়াক্ত নামাজ। এখন আপনি প্রশ্ন করছেন যে এই নামাজ মানে সুন্নত সহ পড়া লাগবে কিনা। আসলে তো আপনি ফরজ যেটা আছে ফরজ কাজা করবা, আর সুন্নত যদি আপনি পড়েন তাইলে নফলের সওয়াব পাইবা, না পড়লে কোনো অসুবিধা নাই। 2 নম্বর হইছে যে আপনি কইছেন ফুরা নামাজ পড়বা না কসর করবা। যেহেতু 48 মাইল নাই, আপনার ঘরে 29-30 মাইল হইতে পারে, 48 মাইল যদি না হয় তাইলে আপনি ফুরা নামাজ পড়বা। আর যদি আপনি 48 মাইলের উপরে হয় তাইলে জহর আসর কাজা হইলে 2 রাকাত, আর মাগরিব তো 3 রাকাত। তবে যেহেতু ডিস্টেন্সটা মানে 48 মাইল পর্যন্ত পৌঁছছেন না, তাইলে আপনি মুসাফির নাই, আপনার ফুরা নামাজটা পড়া উত্তম। এবং ফরজ পড়লে হইব, সুন্নত নফল পড়লে আপনি নফলের সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতরম। সুন্দর সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। জি আসসালামু আলাইকুম সময় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, যেটা বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আমরা স্বাগত জানাই আপনাদেরকে। দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের সাথে কথা বলবেন, কমিউনিকেট করবেন ফোনে। এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন, তাহলে আপনাদের সাথে আমার কমিউনিকেট করতে সুবিধা হবে এবং আমরা আপনাদের কথাগুলি ক্লিয়ার বুঝতে পারবো ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন আছিল, আমরা যেন কোরআন শরীফ সূরা তাওবা পড়ি, তে তাওবা কোন বিসমিল্লাহ পড়তাম না, তো কতখান আপনার পৌরব পড়িয়া গিয়া বাদে বিসমিল্লাহ পড়তাম না, আস্তা ও সিফারা পড়িয়া গিয়া বাদে বিসমিল্লাহ কইতাম, নামাজ খানো বিসমিল্লাহ পাওয়া যাইব সূরা তাওবা? জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি সুন্দর প্রশ্ন করছেন। জি ওটা কইবা গিয়া, আর ওদিন আপনারা কইরা রোজার তো এখনো টাইম বাকি আছে, জি, এক মাস। কত করি ফি দিয়া এটা এখনো আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন না? জি না, জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম। যে আসল বিষয় হলো যে কোরআনে কারীম তিলাওয়াত করার সময় প্রত্যেক সূরার যখন আমরা বিগিনিং বা সূরার প্রথম থেকে আরম্ভ করি, তখন আউযুবিল্লাহ এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া শুরু করা লাগে। কিন্তু সূরা তওবার মাঝে আপনি বিসমিল্লাহ পড়তা না। তো সূরা তওবার মাঝে বিসমিল্লাহ পড়তা না, এটার নিয়ম হইল ওটা, আপনি যদি কন্টিনিউ তিলাওয়াত করি আইন আর সূরা তওবা মাঝখানো ফাইন, তো এই সময় বিসমিল্লাহ পড়তা না। অর্থাৎ সূরা তওবার আগের সূরার নাম সূরা আনফাল তিলাওয়াত করিয়া আপনি সূরা তওবা তিলাওয়াত করতে চায়রা, তখন আপনি কেন বিসমিল্লাহ পড়তা না।
এবং মাঝখানেও বিসমিল্লাহ পড়া দরকার নাই। কিন্তু আপনি যদি তিলাওয়াত স্টার্ট করেন সূরা তওবা থেকে, অর্থাৎ আপনি ওই সময় শুরু করছেন সূরা তওবা থেকে তিলাওয়াত, তাইলে বিসমিল্লাহ পড়তা। কিন্তু আপনি মানে ধারাবাহিক যখন ফরিয়াইবা এই সময় যদি আপনি সূরা তওবা পাইন তাইলে বিসমিল্লাহ পড়তা না। খেনে পড়তা না, এটা দুইটা কারণ হয়। একটা কারণ হয় এটা যেহেতু এই সূরার মাঝে কিতাল বা আপনার জিহাদের কথা হওয়া হয়েছে, এর কারণে বিসমিল্লাহ না পড়াটা উত্তম। আরেকটা কারণ হয় যে অনেকের মতে সূরা তওবা আলাদা সূরা না, এটা সূরা আনফালেরই একটা অংশ, যার কারণে বিসমিল্লাহ পড়া লাগে না। তো আসলে আপনি কন্টিনিউ তিলাওয়াত করিয়া আইলে আপনি স্টার্টিংও বিসমিল্লাহ পড়তা না, আর মাঝখানে তো বিসমিল্লাহ পড়ার দরকারই নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আর যেটা আপনি ফিদিয়ার কথা কইছেন, ফিতরার কথা কইছেন, রামাদান আসলে খুব বেশি বাকি নাই, অর্থাৎ মাস 1.5 মাস বাকি আছে। কিন্তু আমরা ফিদিয়া বা ফিতরা আলোচনা আমরা করছি না, কারণ আমরা রামাদানের আলোচনাত গেলে এটা করবো। কিন্তু কলার যখন প্রশ্ন করো তখন তো আমরা আনসার করা লাগে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন ভাই। জি, প্রশ্নটা ছিল আমরা যেহেতু উমরাত যাই না, হুম তো আমরা তো নামাজ, আমরা তো ফজরের নামাজ আছে না, আমরা তো জামাতও পড়িলাই, হুম যে কোনো নামাজও ওয়াক্ত নামাজ এগুলো তো আমরা সুন্নত যদি এক্সট্রা পড়তাম চাই, যদি জোহরের নামাজ পড়ি চাই রাহাত পয়লা সুন্নত পড়া ঠিক আছে নি, বা যদি 2 রাহাত এগুলো ঠিক আছে নি, আচ্ছা। আমল ইমাম সাহেবের লগে তো আমরা আপনি সুন্নতের ব্যাপারে জানতে চাচ্ছেন, ফরজ নামাজ ঠিক আছে জি, জামাতে জি। পড়বেন, সুন্নতের আপনার প্রশ্ন। জি বুঝতে পারছি। জি, জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আরেকটা প্রশ্ন আছে আপনার উইথের নামাজ সম্পর্কে। জি ওতের নামাজের কি সমস্যা বলেন? এটা কি আপনার এশার পরে যদি আমি বিতির পড়িলাই বাদে তাহাজ্জুদ পড়তাম পারমনি? আচ্ছা, বিতির পড়ার পরে তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা? খুবই সুন্দর প্রশ্ন। জি জি। থ্যাংক ইউ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করছেন, ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, অনেকে আমরা উমরাতে যাচ্ছেন, যে উমরার কথা হলো যে উমরাতে জামাতে তো আমরা নামাজ পড়ি জামাতে ইমামের সাথে, কিন্তু বলছেন যে সুন্নাহ নামাজগুলো কি অ্যাজ ইউজুয়াল কিনা? আমরা যেভাবে পড়ি ফরজ নামাজ 2টা সুন্নাহ, জোহরে 4 রাকাত আগে পরে 2 রাকাত, এশার এই যে সুন্নাহগুলো আছে 12 রাকাত মোস্তাহাব যেটা আমরা বলি, এটা কি আমরা নর্মাল যেভাবে সেইভাবে পড়বো কিনা, বা অন্য কোনো উপায়ে পড়তে হবে? যে আসলে বিষয়টা আমরা বোঝা দরকার। প্রথম নম্বর হইল যে মুসাফিরের হুকুম কি। মুসাফিরের হুকুম হইল যে আপনি যদি সফরও যায় তাইলে আপনি যত 4 রাকাতি ফরজ আছে এটা আপনার উপরে 2 রাকাত ফরজ। যদি আপনি একলা নামাজ পড়েন অথবা মুসাফির ইমামের পিছনে যদি নামাজ পড়েন, কিন্তু আপনি যেন গেছেন ইনো গেলে যদি মুকিম ইমামের পিছনে নামাজ পড়েন তাইলে আপনার পুরা নামাজ পড়া লাগবে, কারণ ইমামের অনুকরণ করা ফরজ। যেহেতু হজ বা উমরাত গেলে আমরা হারামাইনই নামাজ আদায় করি, যার কারণে মুসাফির হওয়ার বাদেও আমরা পুরা নামাজ পড়ি, কারণ ইমামের পিছনে আমরা নামাজ পড়ি। 2 নম্বর বিষয়টা হলো মুসাফিরের লাগি সুন্নত যা আছে সবগুলা নফলের সমান, অর্থাৎ সুন্নত গড় পড়লে সুন্নতে মুআক্কাদা, যেটা মুসাফিরের লাগি এটা মুআক্কাদা না, এটা মাফ। আপনি পড়তেও পারবেন, না পড়লেও কোনো গুনাহ নাই। আর ভিতিরের ব্যাপারে মাসআলা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় ভিতির ছাড়ছেন না, এই হিসাবে ভিতির ফড়ি লওয়াটা উত্তম। সুতরাং আপনি যদি সুন্নত ফরতা চাইন তাই ফরতা পারবা, কোনো অসুবিধা নাই। এখন আপনি 4 রাকাত পড়ুকা 2 রাকাত পড়ুকা এটা আপনার ইচ্ছা, আপনি ফরতা পারবা, কোনো অসুবিধা নাই। তবে মুসাফিরের লাগি সুন্নত যেগুলো আছে এগুলো মাফ, এগুলো না পড়লে কোনো গুনাহ নাই। আর আপনি পড়লে আপনি নামাজ, আপনি তো নফল নামাজ সবসময় পড়া উনি যায়। জানতে চাচ্ছেন যে বৃত্তির পড়ে ফেললে তারপরে তাহাজ্জুদ নামাজটা পড়া যাবে কিনা? 2 নম্বর যে প্রশ্ন যেটা আপনার ভিতরের পরে তাহাজ্জুদ পড়া যাইব কিনা, সহজ আনসার হইল যে ভিতরের পরে তাহাজ্জুদ পড়া যাইব। তার কারণ হলো আমরা দুর্বল যারা আছি, আমরা যারা তাহাজ্জুদের সময় উঠতাম পারি না, আমরা তো ভিতের আগে পড়িলাই। যদি ভিতের আগে না পড়ি তাহলে ভিতের মিস হয়ে যেতে পারে। সুতরাং ভিতের মিস হওয়ার ডরে আগে পড়ে নিলাম, আর পরে সুযোগ পাইলে আমরা তাহাজ্জুদ পড়লাম। এখন প্রশ্ন হলো ভিতির যদি আগে পড়ি তাহলে ফজিলত কম আছে কিনা, এটা বোঝার দরকার। এটা বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আইছে, একসময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা যে আবু বকর তুমি ভিতির কোন সময় পড়ো? তখন আবু বকর সিদ্দিকে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইবার আগে ভিতির পড়িলাই। তাহলে ঘুমাইবার আগে যদি ভিতির পড়েন তাহলে তাহাজ্জুদের সময় আবু বকরে অবশ্যই তাহাজ্জুদ পড়ছেন। আর উমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের জিজ্ঞাসা তুমি ভিতির কোন সময় পড়ো? উমর রাদিয়াল্লাহু কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তাহাজ্জুদের পরে ভিতির পড়ি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জিজ্ঞাসা তুমি আগে এখানে পড়ো, আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ যদি ছুটি যায়, আল্লাহ আর উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা তুমি এখানে পড়ো, উমর কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ে লাগে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল কইলা আবু বকর খুব সতর্ক মানুষ, আর উমর তার নিজের নফসের উপরে তার আত্মবিশ্বাস Confident. আছে। তো এই হিসাবে মানে আপনি আগে ভিতর পরে তাহাজ্জুদ ফরতা পারবা। এটা আরেকটা দলিল হলো এটা যে এশার নামাজের পরে ভিতরের পরে আমরা কমিউনিটির 2 রাকাত নামাজ পড়ন, যেটারে খালকি নফল বা হালকি নফল হন আমরা বাসায়। তো এই নামাজটা কিতা, এই নামাজটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়ছেন না, মাঝে মধ্যে পড়ছেন। এটা রাখো বয়ানে জওয়াজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন যে ভিতর ফরি দিলেও পরে নফল বা তাহাজ্জুদ পড়া যায়। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতরম, খুব বিস্তারিত আলোচনা হলো, সুন্দর প্রশ্ন ছিল। সময় দর্শক আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ খায়রান। সময় দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনার প্রশ্ন করবেন নির্দ্বিধায়, মতামত দেবেন অনুষ্ঠানের ব্যাপারে সরাসরি লাইনে অথবা ইমেইলে। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শক বিন্দু, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম, মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান উইজয় সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নে যাওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি মেরাজ নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরা থেকে আমরা ধারাবাহিকভাবে কিছু কিছু অংশ আলোচনা করি, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি আমাদের জীবনকে গড়ার জন্য। সো আপনারা দিনের ব্যাপারে আমরা যে প্রশ্ন, আমাদের দৈনন্দিন জীবন চলার জন্য যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হই, ইবাদতের ক্ষেত্রে যে সমস্যা আমাদের সম্মুখীন, আমাদের প্রশ্ন আসে, জিজ্ঞাসা আসে, অথবা কনফিউশন থাকি, আমরা এগুলো আলোচনা করবেন নির্দ্বিধায় ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আমাদের প্রশ্নে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রথমে আমরা দর্শক চলে যাচ্ছি সরাসরি, আমাদের দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল যে হুজুরের কাছে 2টা প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন হইল যে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিস পড়ি। আমি নাম কইয়া না, আপনারা কইয়া এখন মেসাবরে জিজ্ঞাসা করেছিলাম টিভি আপনার কইলা সকল সময় পড়তাম না সাইয়্যিদুল ইস্তিগফার, খালি ফজরের নামাজ পড়ে বলে একবার পড়তাম। ওই একটা প্রশ্ন আপনার কি কোন সময় পড়ই না, তাই না কইলো যে আমি আরবার আপনারা রেখে দিই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেন। জি, আর 2 নম্বর প্রশ্ন, আমরা এক সময় তিলাওয়াত করি টেবুলের উপরে তুইয়া, কোন সময় আগে দি নামাজ পড়িয়া দি তাকে কোরআন শরীফ, আর কোন সময় আমরা তোরা কি আগে, এটা ঠিক আছে নি? আমরা তোরা কি বা তোয়া এটা তোয়া যাই যেমন আগে দি পড়িয়ার নামাজ আর পরে দি কোরআন শরীফ রাখা যায় নি বুঝতে পারছেন? টেবুলের উপরে আগে যখন থাকলো কোরআন শরীফ, আর আমি যদি আগে দি নামাজ পড়িয়া পরে দিটা তো ঠিক হইব নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দুইটা প্রশ্নের উত্তর আচ্ছা ঠিক আপনি দিবা। ওকে, জাযাকাল্লাহ খায়র। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। জি মোহতারাম, সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে শুনছেন যে সবসময় পড়া যাবে না, শুধুমাত্র ফজর সালার পরে পড়তে হবে। জি দেখুক, আসলে হাদিসের মধ্যে আইছে যারা আপনার দিনও একবার অথবা রাত্রে একবার, এর মানে যদি ফজর পড়ে অথবা মাগরিব পড়ে অথবা ফজরের আগে মাগরিবের আগে, যে সময় হোক, রাত্রে একবার দিনে একবার যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বা, তো এরা যদি মারা যায় তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাব এবং তান্ডে শাহাদতের দরজা হইব। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মিনিমাম পড়ার লাগি কমপক্ষে একবার। যেহেতু সাইয়্যিদুল ইস্তিগফার একটু লম্বা ইস্তিগফার, এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে কমপক্ষে দিনও একবার এবং রাত্রে একবার। আর দ্বিতীয় জিনিস হইল যে কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাসবিহ পাঠ করুকা আপনার রবের নামে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তাহমিদ করুকা এবং ইস্তিগফার করুকা। তো ইস্তিগফার কয়বার করবা এটা আল্লাহ কইছেন না। এরপরে সূরা নূহের মাঝে আল্লাহ কইছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালামে তান উম্মতরে কয়রা যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে থাকো, আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। ইস্তিগফার যত বেশি করবা অত সওয়াব বেশি। এখন ইস্তিগফার করতে গিয়া যে আমরা কোনো ফিক্সড ইস্তিগফার ওটাই করতে হইব, এটা তো কোরআন বা হাদিসে কইছে না। নাম্বার 2 হইল যেহেতু সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের লিডার, ইস্তিগফারের নেতা, বড় ইস্তিগফার,
সুতরাং আপনি যদি সাইয়্যিদুল ইস্তেগফার আর বেশি করে পড়েন তার বেশি সব পাওয়ার কথা। যেন হইছেন যে একবারের উপরে পড়া ঠিক নাই, আমার কাছে লাগে তাই কনফিউজড হয়ে গেছেন। কারণ যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা রাত্রে একবার দিনে একবার, এটা আল্লাহ রসুলে কইছেন যে যেহেতু লম্বা ইস্তেগফার এটা সবাই পড়তে পারতো নাই, এর কারণ কইছেন সম্পর্কে একবার পড়ি নাও। তো সম্পর্কে একবার পড়া এর অর্থ নাই যে আপনি ইস্তেগফার একবারে উপরে পড়তে পারতেন নাই। ইস্তেগফার যদি আপনি 24 ঘন্টা করেন তবুও সব বেশি আছে। আর ইস্তেগফার করতে গিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল আজিম অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম অথবা আল্লাহুম্মা গফিরলি, যেটাও কইবা এটাও হইব। আর যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারো আরও বেশি সওয়াব ইনশাআল্লাহ। এই প্রশ্ন যে কোরআন শরীফ টেবিলের উপর জি, 2 নম্বর প্রশ্ন যেটা আপনি কইছেন যে কোরআনে কারীম তেলাওয়াতের বাদে অনেক সময় টেবিলের উপরে তৈয়া নামাজ আদায় করিলেন এবং টেবিলটা হয়তো আপনার পিছনে পড়ে, এটা নাজায়েজ নেই। এটা অবশ্যই নাজায়েজ নাই। এখানে নাজায়েজ নাই, কোনো মুমিন মুসলমানে তো আর কোরআনের অবমাননা চায় না। আপনি টেবিলের উপরে দিয়ে থইছেন কিন্তু এটা পিছনে পড়ে যায় আর কি। এখানে উদ্দেশ্য কিন্তু আপনার নাই কোরআনকে অবমাননা করা, গুনাহর কথা নাই, তবে সামনে দিয়ে রাখাটা বালা আর কি। কারণ পিছনে থাকলে অনেক সময় অনেক মানুষে দেখলে এটা কনফিউজ হয়ে যাব যে কোরআন পিছনে আছে, কিন্তু আপনি যদি রেখে নামাজ পড়েন গুনাহ হইতো না ইনশাআল্লাহ। তবে সুযোগ থাকলে সামনে দিয়ে রাখিলে বালা। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খান, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সময় দর্শক, জাযাকাল্লাহ খান, চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, জি বলেন। আমি জানার কিতা যে তাজুদ্দোন নামাজ রাত তো উঠতাম পারি না সকালবেলা, তো যদি এসার নামাজ বাদে বিতির বাকি রেখা যদি 4 রাকাত বা 2 রাকাত ফারি ফরিলাই এটা ওইব নি। আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আমি ওখানটা জানা রাত তো আর সকালবেলা উঠা যায় না। জি, বুঝতে পারছি। জি, এসার নামাজ বাদে কি বিতির বাকি রেখা যদি ফরিলাই তো ওইব নি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনি। জি, আসসালামু আলাইকুম। দোয়া করেন যেন আমরা। ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন, মুরব্বী মানুষ, আপনি কষ্ট করে ফোন করছেন এর জন্য ধন্যবাদ। আপনার জবাব আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জি, জাযাকাল্লাহ খায়র। জি, আসলে বিষয় হইলো যে আপনি যদি এশার নামাজের পরে তাহাজ্জুদের নিয়তে কয়েক রাকাত ফরিলাইন, মানে ফরে যদি উঠতাম পারি না তাইলে আমি ফরিয়ে নিলাম, তাইলে এটা আদায় হইব। হাদিসের মাঝে আছে যারা আমরা মতো দুর্বল তারা আগে যদি তাহাজ্জুদের নিয়তে ফরিলাইন তাহাজ্জুদের সওয়াব পাইবা। 2 নম্বর আপনি যেটা কইছেন ভিতরে বাদ দিয়া ভিতর রাখা, তো ভিতর যে রাখবা পরবর্তী সময় উঠতে না পারলে তো ভিতরটা কাজা হয়ে যাব। এরখান আগের যে কলারে আপনার প্রশ্ন করছিলাম, আপনি চাইলে আপনি এশার নামাজের পরে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ ফরিয়ে নিলা, ফরিয়া আপনি ভিতর ফরিয়া এরপরে ঘুমাই থাকলা। আর যদি পরবর্তী সময় তাহাজ্জুদের উঠতে পারেন তাহলে আবার তাহাজ্জুদ ফরবা, কারণ ভিতরের বাদেও তাহাজ্জুদ ফরা যায়। আর ভিতরের রাখিয়া যদি আপনি তাহাজ্জুদের নিতে ফরিয়ে ঘুমাই থাকেন পরে তো ভিতর মিস হয়ে যাব। আর তাহাজ্জুদটা তো হলো আপনার সুন্নত অথবা নফল, কিন্তু ভিতরটা তো ওয়াজিব। এই হিসাবে আপনি মানে এশার পরে 4 রাকাত 6 রাকাত 6 রাকাত বালা লাগে তাহাজ্জুদ ফরিলা ভিতর ফরলা, এরপরে ঘুমাই থাকলা। আর নিয়ত করিয়া যে আল্লাহ যদি তুমি তৌফিক দাও তাহলে তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদ ফরমু। আশা করি ক্লিয়ার ছিল। জাযাকাল্লাহ খায়র, খুবই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক কাছে। দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন হাজী সাহেব প্লিজ। জি মুফতি সাহেব, আপনার মামা মারার জন্য আমি দোয়া করতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আইয়ুহাল মাইতা কুল্লি শাইইন কাদির। আমার প্রশ্ন হইলো যে কুরআন মজিদ হইলো আমরা একবারে ভুল ত্রুটিপূর্ণ প্রত্যেকটা জিনিস সত্য স্যার। আর আমি ছোটবেলা থেকে শুনে এলাম যে একে সত্যই অনেক কুরআন মজিদও দেখি যদি একজন ভালো মানুষ মৃত্যুবরণ করে তো 70 জন হুর হরিতাইনের লোকে অনেক 1400 বছর পরে কোনো নব্বে কোনো মিশা বার্তা নাই, কোনো নব্বে যদি হন যে আমি চতুর্থ আসমানও আমার লোকে হুরবরিও দেখছি এবং হিউম্যান বিং যারা আমি বিবাহ করতাম তারেও দেখছি আমরা। জি, আমরা মনে হয় আপনার প্রশ্ন বুঝতে পারছি হাজী সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি মোহতারাম প্লিজ। জি হাজী সাহেব, মানে থ্যাংক ইউ আপনারে। 1 নম্বর হইল যেটা আপনি কইছেন যে দবিরুল ইসলাম চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তান্ডে জান্নাত নসিব করুক। বিষয়টা হইল দবিরুল ইসলাম চৌধুরী সাহেব ঈদের সাথে খুবই নাম করা মানুষ, যারে আপনার চ্যারিটি মান দেখা হইতো। করোনার সময় তাই এই পুরস্কার পাইছেন কুইনের কাছ থেকে এবং 106 বছর বয়সে তাই মারা গেছেন। তো জনাব দবিরুল ইসলাম চৌধুরী সাহেব আমার চাচা, আমার মামা নাই, কারণ আমার আব্বার মামাতো ভাই। তো দবিরুল ইসলাম চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তান্ডে জান্নাত নসিব করুক। আর মানে এটার লাগি আপনার শুকরিয়া আদায় করছি। 2 নম্বর বিষয় হইল যে যেটা আপনি কইছেন
যে কোরআনে করিম তো অবশ্যই ত্রুটিমুক্ত এবং এটা আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব, এবং হাদিস হয়েছে যে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত। আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমাদের সময়ত হাজী সাহেব, শফিক সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ খুব ভালো। জি, আপনার কি খেদমত করতে পারে বলেন, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার কেমন, আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। জানতে চাই, মহিলারা একাধিক হলে কি তারা পুরুষ ছাড়া উমরা বা হজে যাইতে পারেনি? আচ্ছা। আর দ্বিতীয় হইলো শিখতে চাই যে তাহাজ্জুদের নামাজ যেমন আজান পড়ার পরে পড়া যায়নি যদি সময় থাকে, ফরজ মানে নামাজের আগে যে ইয়ে থাকে কিছু সময় থাকে, তো এই সময় তাহাজ্জুদের নামাজ পড়া যায়নি, ঠিক আছে? আপনি দ্বিতীয় প্রশ্ন একটু ক্ল্যারিফাই করি। আপনি বলছেন যে তাহাজ্জুদ নামাজ কখন পড়তে পারবে কিনা, কখন একবার শেষ সময় কোন সময় পড়া যায়, লাস্ট টাইমটা কখন? জি লাস্ট। আচ্ছা, এবার বুঝতে পারছি, ক্লিয়ার। আর কোনো প্রশ্ন ভাই? জি না, জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আমাদের রেগুলার দর্শক, আমাদের মুরব্বী মানুষ। জি, প্রথম প্রশ্ন, মহিলারা কি একা কোনো মাহরাম ছাড়া হজ ওমরা করতে পারবে কিনা? যে প্রথম জিনিস হইল যে মহিলারা মাহরাম ছাড়া তারা হজ বা উমরা যাইতে পারবা কিনা। তো এই বিষয় হইল হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মহিলারা মাহরাম ছাড়া যেন, এক হাদিসও আছে একদিন এক রাইতের সফর করতা না, আরেক হাদিসও আছে 3 দিন 3 রাইতের সফর করতা না মাহরাম ছাড়া। আর হজের শর্তের মাঝে হইছে যে মহিলার লাগি হজের শর্ত হইল তার শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকার বাদও মাহরাম তান পাওয়া। যদি মাহরাম তাইন না পাইন তাইলে তাইন হজরে ডিলে করতে পারবা। এই হিসাবে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হয়েছে যে মহিলারা হজ অথবা উমরাত মাহরাম ছাড়া না যাওয়াটা উত্তম। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলের মতে যে মহিলা হল যদি মহিলা জামাতের সাথে যায় তাইলে তার অনুমতি আছে। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলী খয়রায় কথা যে আল্লাহ রসুল এইটা এই কারণে কইছেন যে মহিলার সেফটির লাগি অথবা কোনো ধরনের প্রবলেম যদি হয় ওটার লাগি। আর মহিলা যদি মহিলার জমাতের সাথে যায় তাইলে এই সেফটি তো অসুবিধা নাই, হিসেবে যাইতে পারবা। 2 নম্বর বিষয় হলো যে যেহেতু আল্লাহ রসুলের নিষেধ করছেন স্বাভাবিক সফর করতো, কিন্তু এখন তো আমরা দেখি আমরা মহিলা হল মানে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করলা সেলফ আপনার মাহরাম ছাড়া। এই হিসাবে যদি কোনো মহিলা মনে করেন কথা এবং পরবর্তী সময় আমি হজের সুযোগ পাইমো কিনা অথবা বছরে বছরে হজ করার কঠিন হয়ে যায়, এই হিসাবে আমি যদি মানে হজ আদায় করিলাই তাইলে আমার লাগে ভালো হইব। তাই যদি মহিলা গ্রুপের সাথে যাই কি তাইলে যাইতে পারবা ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো আরেকটা প্রশ্ন হয় যে মহিলা মক্কা মুকাররমাত যাওয়ার পরে তাই তোয়াফ এবং সাই মাহরাম ছাড়া করতে পারবা কিনা। একই বিষয় যে আসলে মহিলা যদি তাই তোয়াফ এবং সাই করতে চান তাইলে মহিলা গ্রুপের সাথে করা দরকার। যেমন যারা সাথে গেছেন 5 জন 7 জন মহিলা আছেন এরার লগে তাই তোয়াফ এবং সাই করা দরকার। আর এখানতেও যদি এখানটানতে সাই বা তোয়াফ করতে হয় তাইলে পুরুষের গ্যাদারিং থাকি একটু দূরই সরিয়া, অর্থাৎ যেখানে পুরুষের ভিড় বেশি থাকবো ভিড়ে দিয়ে না ঢুকিয়া নিজেরে একটু মানে দূর রাখতে তোয়াফ বা সাই করা দরকার। কারণ একটা জিনিস আমরা জানতে হইব যে মা বোনদের খেলে লাগে ফর্দা কিন্তু খুব শক্তিশালী ফরজ, কিন্তু আমরা অনেক সময় করি কিতা যে হজরে আসওয়াদ চুমা দেওয়ার লাগি যেটা মুস্তাহাব বা নফল, হজরে আসওয়াদ চুমা দেওয়ার লাগি অনেক মা বোন দেখা যায় যে পুরুষের লগে ধাক্কা ধাক্কি করা, অথবা দেখা যায় যে তার স্কার্ফ ঠিক থাকেন না, রাখতে পারা না, পর্দার ব্যাঘাত ঘটে, এটা যাইজ নাই, এটা সতর্কতা অবলম্বন করার দরকার। সুতরাং মানে সহজ আনসার হইল যদি তার মনে করেন যে যাওয়ার দরকার তাইলে মহিলা গ্রুপের সাথে যাওয়ার অনুমতি আছে ইনশাআল্লাহ। তুমি বলছো যে তাহাজ্জুদ নামাজের লাস্ট টাইম কোন সময়, লাস্ট তাহাজ্জুদ পড়া যাবে? 2 নম্বর যেটা আছে যে তাহাজ্জুদের লাস্ট টাইম কোনটা, তাহাজ্জুদের লাস্ট টাইম হচ্ছে সুবে সাদিকের আগ পর্যন্ত। সুবে সাদিক মানে ফজরের বিগিনিংয়ের আগ পর্যন্ত আপনি এই তাহাজ্জুদ পড়তে পারলা। কিন্তু আপনি যারা কইছেন আজান হওয়ার পরে যদি সুযোগ থাকে সময় থাকে তাহলে তাহাজ্জুদ পড়া যাইব নি। তাহাজ্জুদ তো আর এই সময় হইতো নাই, আপনি নর্মাল নফল হইব, কারণ নর্মাল নফল তো যে কোনো সময় পড়া যায়। তবে হ্যাঁ, আপনি যদি এটা মনে করেন যে আমি তাহাজ্জুদ সবসময় পড়ার চেষ্টা করি কিন্তু একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই হিসাবে আমি 2 রাকাত পড়িলে 4 রাকাত পড়িলে আপনি সওয়াব পাইবা। কারণ সূরা ফুরকানও কোয়া হইছে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা।
আল্লাহ সুবহানাহু তাআলা করা যে আমি দিনের রাত্রের খলিফা বানাইছি, রাত্রের দিনের খলিফা বানাইছি, অর্থাৎ একটা আটটার পিছনে চক্রাকারের মতো ঘুরে। এই আয়াতের তাফসিরও লেখা হয়েছে যে দিনের নফল রাত্রে, রাত্রের নফল অসুবিধা খান দিনের ফললে সব পাইবা ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। একটা জিনিস মাত্র, স্পেশালি আমার সামনে রমাদান আসতেছে, আপনি শহর খাওয়ার আগে যে টাইমটা যে শেষ হয়ে যায়, তার আগে যদি অবশ্যই, তাহলে এটা তো আপনার তাহাজ্জুদের জন্য বেস্ট টাইম। এটা জাযাকাল্লাহ খাইর। সময় দর্শক, সুন্দর সুন্দর প্রশ্ন, ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর। চলে আসছে পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আলহামদুলিল্লাহ হুজুর, উমরাত আমরা মদিনা শরীফ থেকে যাই গিয়া উমরা হল্লাম করিয়া পরে যেন আমরা মসজিদ হারাম হামাইতাম, এই সময় দাখলিল মসজিদ পড়তাম, কেউ না করো উমরার পরে যেন আমরা যাই মতো আপো, এই সময় আমরা মসজিদ হামাইলে দাখলিল মসজিদ পড়তাম না পড়তাম না ওখান তা কইবা হুজুর। আচ্ছা, বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে উমরা করা শেষে উনি যাবেন, আপনি প্রথম যখন যাইবা মদিনা মুনাওয়ারা থেকে উমরা করার লাগি মাক্কাত যাওয়ার পরে আপনি যখন ঢুকবা গিয়া উমরার নিয়তে বাবুল উমরা দিয়ে ঢুকবা অথবা জেবা দিয়ে ঢুকবা, আপনি যখন মসজিদুল হারামত ঢুকবা তখন আপনি তাহাইয়াতুল মসজিদ যেটা এটা পড়তা না, কেন পড়তা না? আপনার লাগে তোয়াফে কুদুম ওয়াজিব, সুতরাং আপনি তোয়াফে কুদুম করতে হইব। আর উমরা করার বাদে যখন আপনি মসজিদে যতবার যাইবা তাহাইয়াতুল মসজিদ পড়বা। এটা আসলে হয়তো যেন হয়েছেন কনফিউজ হয়ে গেছেন, যখন আপনি উমরার নিয়তে ঢুকবা এই সময় আপনি তাহাইয়াতুল মসজিদ পড়তা না, অর্থাৎ আপনি ঢুকার সাথে সাথে মসজিদে হারামের বাবে উমরা দিয়ে ঢুকুকা, অন্যবাদে ঢুকে আপনি সোজা যাইতে গিয়ে হজরে আসওয়াদ কর্নার, অর্থাৎ যাতে উমরা শুরু হয়। প্রথম খাম আপনার উমরা শেষ করার বাদে আপনি চাইলে তাহাইয়াতুল মসজিদ পড়তে পারবা, অথবা উমরা শেষ করার বাদে যতবার মসজিদুল হারামে যাইবা ততবার তাহাইয়াতুল মসজিদ পড়বা ইনশাআল্লাহ। একটা জিনিস মানে কি হতে সময় দর্শক যারা আমরা সবাই দেখতেছি আপনার জন্য, তাহায়াতুল মসজিদটা আসলে আপনি প্রথম যখন মসজিদে ঢুকবো, আপনি স্পেশাল উমরা করতে উমরাত নিয়ত আছে, এখানে তো অন্য কিছু করার স্কোপই নেই, কিন্তু অন্য সময় যে কোনো সময় আমরা মসজিদে ঢুকবো প্রথম হলো তাহায়াতুল ওযু করা। খুবই সিম্পল একটা, এটা আমরা বহুবার আমরা আসলে আমাদের কালচারে এই তাহায়াতুল ওযু, তাহায়াতুল মসজিদ বা তাহায়াতুল ওযু এইগুলো আমাদের প্র্যাকটিস নাই, এই জন্য আমরা কনফিউজ হয়ে যাই এবং এর গুরুত্ব কতটা এটা বুঝি না। ইনশাল্লাহ আশা করি জিনিসটা আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে যে মসজিদে গেলেই আমরা তাহায়াতুল মসজিদ আদায় করবো, এটা খুবই একটা ফজিলতপূর্ণ একটা নফল। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমি বার করছি, জি কোকা। আমি কওয়াত ভুল হয়ে গেছে, আমি বুঝাই আপনারা কইতাম পারছি না। আমি বিতির জন্য হয়েছি যে আমি রাখি, আমি তাজুদের নামাজ পড়িয়া, যেমন এশার নামাজ পড়িলাম পড়িয়া, তাজুদ পড়িলাম পড়িয়া, আমি বিতিল পড়ি আর হালকি নফল যে 2 রাকাত পড়ি, আমি বাকি রাখি না, করি না। আর ওদিনে তাহিয়াতুল ওযু 2 রাকাত, এই 2 রাকাত নামাজ তো যে কোনো সময় তো ওযু পড়লে আল্লাহ পড়ায়, কবুলর মালিক আল্লাহ। এই লাজু মসজিদে গিয়ে হামাইলে তো ও 2 রাকাত নাইনি পড়া না, আর কোনো নিয়ম আছে? আচ্ছা, একটু কনফিউজড আমি, মোহতারামকে অনুরোধ করবো একটু তাহায়াতুল ওযু দখলুল মসজিদ দুই জিনিস, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা একটু চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য যাতে আপনার জিনিসটা ক্লিয়ার হয়। জি মোহতারাম প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে তাহাইয়াতুল ওযু হইল ওযু করার বাদে আপনি 2 রাকাত নামাজ পড়বা, আসলে এটার মিনিং হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে ওযু করা বা পবিত্র হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করা, এর লাগে এটা তাহাইয়াতুল ওযু। আর তাহাইয়াতুল মসজিদ হইল যেটা মসজিদে ঢুকার বাদে 2 রাকাত পড়া হয়, সুতরাং ওযু করার বাদে যেটা পড়বা এটা তাহাইয়াতুল ওযু, গরু ফরকা অথবা মসজিদ ফরকা। আর মসজিদে ঢুকার বাদে যেটা পড়বা এটা হইল তাহাইয়াতুল মসজিদ। তবে হ্যাঁ, কেউ যদি মসজিদে ঢুকার বাদে ফরজ নামাজও খাড়া হয়ে যায়, অথবা অন্য কোনো সুন্নত ফরিলাইন, অথবা তাহাইয়াতুল ওযু ফরিলাইন, তাইলে তাহাইয়াতুল মসজিদ আর লাগতো নাই। কারণ হাদিসও আইছে তোমরা মসজিদে বইও না 2 রাকাত না পড়িয়া, এই হিসাবে যে কোনো 2 রাকাত পড়ি নিলেও লাগতো না। তবে তাহাইয়াতুল মসজিদ মসজিদের সম্মান আর তাহাইয়াতুল ওযু ওযুর সম্মান। আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন ছিল সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমি হুজুরের ফোন নাম্বারটা পাইনি, আমার কিছু দরকার আসলে প্রাইভেট। আচ্ছা, নো প্রবলেম, আপনি একটু লাইনে থাকেন, আমি কন্ট্রোল রুমে অনুরোধ করবো আমাদের সম্মানিত মেহমানের নাম্বারটা যদি তারা দিতে পারেন, আপনি দয়া করে লাইনে থাকেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। আমাদের যে জিনিসগুলো জানা জরুরি একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, আমরা চেষ্টা করি এই জন্য আলোচনা করার জন্য। পাশাপাশি আমাদের নিয়মিত যে আলোচনা আছে জীবনের সাথে সম্পৃক্ত, জীবন ঘনিষ্ঠ আলোচনার চেষ্টা করি এবং সমসাময়িক বিষয় নিয়ে। সো আপনারা প্রশ্ন করে মতামত দিন ইনশাল্লাহ, যাতে আমাদের সবাই আমরা উপকৃত হবো। মাত্র আমরা অনেকগুলো দর্শক লাইনে আছে এবং অনেকক্ষণ থেকে আছে, আমি দুঃখ প্রকাশ করেছি আমাদের সবার প্রশ্ন জবাব দিতে হয়, একটু সময় লাগে, এই জন্য আপনারা একটু কষ্ট করে লাইনে থাকবেন। প্রথমে আমরা দর্শক প্রশ্ন যাব, তার আগে যেই একটু জিনিস আলোচনা করে, আমাদের দর্শক অনেকগুলো প্রশ্ন একসাথে করছেন। মহিলাদের এই একা যাওয়া, আপনার কি বলে এটাকে, মাহারাম ছাড়া ভ্রমণ, সফর, হলিডে, ওমরা, হজ, অনেক প্রশ্ন আসে আমাদের, আমরা কনফিউজড। একটু যদি আমরা জানতে চাই আসলে কখন তারা যেতে পারবে, কখন যেতে পারবে না, কোন কোন কাজ যেতে পারবে, কত সময় যেতে পারবে, আমরা একটু আলোচনা করবো, যাতে আমরা ক্লিয়ার হওয়া দরকার। সময় তো মা বোনরা আমাদের ম্যাক্সিমাম দর্শকই মা বোনরা, আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এবং এটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মা বোনদের পর্দা, তাদের হক, তাদের দায়িত্ব, অনেক আমাদের আমরা কনফিউজড। আমরা এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ, সুন্দর পারিবারিক জীবন, সামাজিক জীবন করতে পারি এবং আল্লাহর নৈকট্যজন করতে, আল্লাহর প্রিয় বান্ধব হতে চেষ্টা করবো। তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছেন ইনশাল্লাহ, দেখে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন? আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি খেদমত করতে পারি বলেন। জি, প্রশ্ন হচ্ছে জি আজকে জোহরের নামাজের সময় শরীরটা যেমন প্রচন্ড আপনার এই ফুলু হয়ে গেছে, বুঝছেন? জি জি। এই তো বছরে এখন এই এশার নামাজ পড়বো, অজু করব, আবার ভাবলাম যে অজু করবো পাওয়ার মধ্যে লেদারের শু দিলে পাও তো হবে না। জি, আপনার প্রশ্ন। এটা কিভাবে হয়? আচ্ছা, আপনি কি উজু করে আপনি লেদারের শু পরছেন, নাকি উজু করেননি এখন? না, আমি করি নাই। আমি ভাবছি যে অজুটা শুধু করব, কিন্তু পাওয়ার ভিতরে যে লেদারের শু দিয়ে মুছা করি বলাই। আচ্ছা, এবার আপনার প্রশ্ন। কিন্তু এটা করি নাই। আচ্ছা, করেন না, আপনার জানতে যাচ্ছেন হবে কিনা? জি, আপনার প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা আছে আপনার, ওই যে এশার নামাজ পড়লাম, ফরজ সুন্নত ফরজ পড়লাম, ফরজ পড়া বাদে আপনার দুইটা সুন্নত নামাজ আসে, তখন বসিয়া পড়া, যেমন শরীর টায়ার্ড আছে, এই সুন্নত বসিয়া পড়া যাবে কি? আপনি সুন্নত এবং নফলের কথা বলতেছেন? না, ওইটা সুন্নত দুই রাকাত, ফরজ বাদে দুই রাকাত সুন্নত আছে, এটা বসে পড়তে পারবেন কিনা? পারবি না। আচ্ছা, জি, ক্লিয়ার। আপনার প্রশ্ন দুইটা ক্লিয়ার ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। জাযাকাল্লাহ খাইর। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং গুরুত্বপূর্ণ। ওয়েদারের জন্য আমাদের অনেকেই শরীর খারাপ এখন। আমরা এটা একটা ওয়েদারের চেঞ্জ, টেম্পারেচারের চেঞ্জের জন্য আমাদের একটু সবাই সাবধান থাকা দরকার। একটু মহতারাম, খুবই প্রশ্ন আমাদের এই ব্যাপারে অনেক, স্পেশালি এই ওয়েদারের জন্য সবাই চেষ্টা করি একটু কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা সক্স চেষ্টা করি, সক্স পরে ওয়াইপ করতে পারি কি না। সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের সম্মানিত মুরব্বী, যে উনি লেদারের সক্স পরে যদি উজু করেন তখন কি ওয়াইপ করলে উজু হবে না। আমরা এক প্রশ্ন আসবো, একটা কলা নিয়ে আসি। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলেন। যাকাতের টাকা কি এই এতিমখানায় দেওয়া যাবে? ওকে, সুন্দর প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার। সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সময় দর্শক, আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা পূর্ববর্তী দর্শকের প্রশ্নে জবাবে যাই। আপনি প্রশ্ন বুঝতে পারছেন, যিনি উদু করেননি, উদু করার আগে উনি সক্স পরছেন, সেটা লেদারের সক্সে লুক করছেন উনি, তখন কি উজু করা যাবে কিনা যদি উনি মশাই করতে চান? আমরা আরেকটু দর্শকের প্রশ্ন নিয়ে আসি, একবারে সবগুলো চেষ্টা করবো। দর্শক, অনেকগুলো দর্শক লাইনে আছেন, ধন্যবাদ। সময় দর্শক কিন্তু আমরা অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আমরা চেষ্টা করছি আপনাদের সবাইকে অ্যাকোমোডেট করার জন্য এবং আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসে লাইন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব সুন্দর একটা প্রোগ্রাম লইয়া আইছেন আপনারা উপকৃত হইয়ার। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহ জাযাত দান করুন। আমিন। আপনারা যারা প্রশ্ন করতেছেন, অনুষ্ঠান দেখতেছেন, এই জন্য তো আমাদের অনুষ্ঠানটা শুনতে হচ্ছে, এই জন্য যারা আল্লাহ অবশ্যই আপনাদেরকেও জাযাকাত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, বলেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন প্লিজ। আমি তার নাম্বার জানি না, এটা স্টুডিওতে যেটা হইলে এগুলো নরমাল আর কি, কোনো প্রবলেম নাই। জি, বলেন। যে গুমর মাঝে
যে যেমন মাতামাতি বেশি বোঝা যায়, অন্যের লগে মাতি আর বোঝা যায়, যেমন ইন্দুর বাড়ি দেখি আর বা আমি দেখি যে গেছে গিয়া ইন্দুর বাড়ির গেছে এখন অপরিচিত মানুষ, তারে আগে মাত্র দেখছি, আগে ফেসছিনি, তবে আওয়া যাওয়া করিয়ার কিন্তু পথ আড়াইলিছি, আবার আমার বাসাত আইতাম হারিয়ান না, যাই তার গেছে আবার আই। এর মাঝে স্বপ্নের মাঝে দেখি ইন্দু যারা এলাকাত আছেন সারা বড় বড় আঙ্গুর বাগান সবর ইয়র মাঝে আর কি বাড়ির সামনে। ও প্রশ্নটা খালি আগে জানতাম চাইয়ার, আমি ফোন রাখি আনলে হুজুরে উত্তরটা দিবা ইনশাআল্লাহ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা একটু প্রথম আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে হয়েছে, প্রশ্নের জবাব দরকার মাত্র। প্রথম প্রশ্ন ছিল যে লেদারের সক্স পরে ওয়াইপ করা যাবে কিনা উইদাউট। জি ভাই, আসলে সক্সের উপরে মাসা করা বা ওয়াইপ করার যে মাস আলা, এটা হল অজু অবস্থায় আপনি সক্স পাওয়া দিতে হইবা। অজু করার আগে সক্স পাওয়া দিলে এই সক্সের উপরে আপনি মাসা করতে পারতা নাই। আপনি অজু করিয়া সক্স পাওয়া দিবা, এরপরে যখন দেখা যাইব আপনার অজু যাইব, তখন দ্বিতীয়বার যখন আপনি অজু করবা তখন আপনার পাওয়া দেওয়ার তো নাই, আপনি সক্সের উপরে মাসে করলেই আপনার আদায় হয়ে যাব। কিন্তু শর্ত হইল অজু করার বাদে সক্স পাওয়া দেওয়া লাগবো, আগে সক্স পাওয়া দিলে ওইতো নাই। এটা হইল সক্সের মাস আলা। আমরা আরও বহুত আলোচনা করছি, এরপরেও অনেক সময় কনফিউজ হয়। যদি কনফিউজ হয় আবার চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো ক্লিয়ার করার। অর্থাৎ অজু অবস্থায় সক্স পাওয়া দিতে হইবা, এটা হলো মাসলা। অজু অবস্থায় সক্স পাওয়া দিলে আর সক্স যত খুলতা নাই, আপনি পরবর্তী একদিন এক রাত এই সক্সের উপরে মাসে করতে পারবা যদি গড়ে থাকেন। আর মুসা বইলে 3 দিন 3 রাত। 2 নম্বর যে প্রশ্নটা আপনি করছেন যে নামাজের সময় হয়তো ওয়েদারের কারণে আপনার শরীরের মাঝে কোনো অসুবিধা করছে, একটা মাসলা আমরা জানা দরকার। যে কোনো সময় আপনি যখন ফরজ নামাজ পড়বা, জমাতে পড়ুকা অথবা একলা পড়ুকা, ফরজ নামাজ পড়া অবস্থায় যদি দেখা যায় আপনার শরীরে কোনো প্রবলেম করে, তাইলে আপনি ও অবস্থায় বই যাবা, এটা হল মাসলা। অর্থাৎ আপনি উবাইয়া নামাজ পড়রা বা ইমাম সাহেব কেরাত পড়রা, হঠাৎ দেখা যায় আপনার মাথা ঘুরে গেছে অথবা আপনার কোনো অসুবিধা করে, আপনি বই যাবা, এটা হইল মাসআলা। কারণ যার মানে সুস্থ মানুষের লাগে উবাইয়া নামাজ পড়া ফরজ, যখন আপনার অসুবিধা হয়ে যাব আপনি বই যাবা, এটার মধ্যে কোনো অসুবিধা নাই, এটা ফরজ নামাজও করা যায়, আপনি বইয়া বাকি নামাজ পুরা করতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। 2 নম্বর যেটা আপনি জানতে চাইছেন যে ফরজের পরে সুন্নত অথবা নফল। সুন্নত নফল আপনি কোনো অসুবিধা ছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে আপনি বইয়া পড়তে পারবা, এমনকি 1 রাকাত উবাইয়া 1 রাকাত বইয়া পড়তে পারবা, এমনকি অর্ধেক রাকাত উবাইয়া অর্ধেক রাকাত বইয়া পড়তে পারবা। সবভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরজ। তবে বিষয় হইল আপনি যখন বইয়া পড়বা অথবা অর্ধেক পড়বা উবাইয়া অর্ধেক পড়বা বইয়া, অথবা 1 রাকাত উবাইয়া 1 রাকাত বইয়া, আপনি অর্ধেক সব পাইবা। কারণ সুস্থ মানুষ সুন্নত নফল আপনি বইয়াও পড়তে পারবা, আপনি উবাইয়া পড়তে, এটা আপনার কি আছে ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু সওয়াব অর্ধেক পাইবা। আর উবাইয়া পড়লে আপনি পুরা সওয়াব পাইবা। আর ফরজ হইল অসুবিধার কারণে ফরজের মাঝে বয়া যাই যাচ্ছে, অর্থাৎ মাথা ঘুরি গেছে অথবা আপনি দেখা যে আপনার চোখ আন্দার হয়ে আইছে, আপনি বুঝতে পারবো, কোনো অসুবিধা নাই। কারণ ফরজের জমাত চলে মুসল্লি হল আসেন, আপনি আপনার জায়গাত বই যাবা, বই আপনি নামাজ পড়বা, আর আপনার শরীর ঠিক হওয়ার বাদে আবার দাঁড়িয়ে নামাজ পড়বো। আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহ মাতারাম, খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন ছিল, আশা করি আমরা প্রশ্নের জবাব দিতে পারছি। সুবিধা অসুবিধা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের অনেক কিছু প্রশ্ন জমা আছে এবং আপনারা অনেকেই প্রশ্নের জন্য করার জন্য রেডি আছেন। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব দর্শকবৃন্দ, যারা টিভিতে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগত মোবারকবাদ। আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে এবং যারা দর্শকরা আবার প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করেন সরাসরি লাইনে 0235150783। আপনার টিভি স্ক্রিনে আমাদের স্টুডিও নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম হাসান নিশ্চয় হিসেবে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রশ্নে যাওয়ার জন্য। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যেগুলো আমাদের প্রশ্ন অলরেডি আছে, আমাদের দর্শক কিছু লাইনে আছেন, আমাদের প্রশ্নগুলো নিয়ে আসি একসাথে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনের। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি কি প্রশ্ন বলেন?
জি আমি আগে করছিলাম, আমার লাইন গেছে কি বার খাইতে হাতে, আমি নম্বরটা পাইছি না। ও আচ্ছা ঠিক আছে, আপনি দয়া করে লাইনে থাকেন। আপনি না লাইনে খাটি যায় কি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থেকে, আমি অনুরোধ করবো আমাদের কন্ট্রোল রুমকে আপনার নাম্বারটা দেওয়ার জন্য। আপনি হ্যাং আপ করবেন না, আপনি লাইনে থাকেন। ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ আপনাকে আপনার ফোন করার জন্য। জাযাকাল্লাহ খাইর মুহতারাম। আমরা একটু আমাদের প্রশ্ন দিয়ে যাই তাহলে। আমাদের সময় দর্শক প্রশ্ন করছিলেন যে জাকাতের টাকাটা কি এতিমখানায় দেওয়া যাবে না বা এতিমের মধ্যে দেওয়া যাবে কিনা? জি ভাই, জাকাতের টাকাটা তো অবশ্যই আপনি এতিমখানায় দিতে পারবেন, কারণ জাকাত তো এতিমের হক। এখন প্রশ্ন হচ্ছে নর্মাল যে মাদ্রাসাগুলো আমাদের দেশে যে কালেকশন করে, এই মাদ্রাসাগুলো জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, কারণ ওই মাদ্রাসাগুলো এতিমখানা আছে। তবে দেওয়ার সময় বলে দিতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে যে এটা জাকাতের টাকা, তাহলে ওরা ওই খাতে এটা ব্যয় করবেন। আর যদি শুধু এতিমখানা থাকে তাইলে তো এটা এতিমখানার হকে আছে, দিতে পারেন। আর সাধারণত মাদ্রাসাগুলো যেগুলো আছে, মাদ্রাসাগুলো দেওয়ার সময় বলে দিতে হবে যে এটা জাকাতের পয়সা, তখন ওরা ওই খাতে ব্যয় করবে। আশা করা ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ খাতুন, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, আমাদের সম্মানিত মুরব্বী প্রশ্ন করছেন। উনি ওনার ড্রিম, ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যেরকম তার পাশে পড়শি কিছু বিধর্মী মুসলিমের সাথে তার কথা হচ্ছে, এবং উনি হঠাৎ করে মানে বাসায় ফিরে যেতে পারছেন না, ওনাকে বুঝতে কষ্ট হচ্ছে উনি কোন দিকে যাচ্ছেন, এবং একটু আঙ্গুরের বাগান দেখছেন, এই ধরনের প্রশ্ন। জি জনাব, আপনি আসলে যে স্বপ্নটা কইছেন, যে প্রথমত হইল যে আপনি এই ঘুমের মাঝে বিভিন্ন ধরনের মাথা কথাবার্তা হওয়া ইত্যাদির কথা আপনি কইছেন। এটা অনেক সময় সাধারণ মানুষের হয় যে আপনার বিভিন্ন সময় ওই শরীরের ওয়েদারের কারণে অথবা শরীরে উল্টাপাল্টার কারণে মানুষের অনেক সময় ঘুমের মাঝে মাথে, অথবা আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন, এটাও কিন্তু ঘুমের মধ্যে অনেক সময় মানুষের করিয়ে থাকে। আর দুই নম্বর যেটা আপনি কইছেন যে আপনি মানে দেখছেন একজন পরিচিত হিন্দু বাড়িতে গেছেন, ও জায়গার মাঝে আঙ্গুরের বাগান আছে, এরপরে আপনি ফিরিয়া বাড়িতে আইতে পারছেন না, রাস্তা পাইছেন না, এই ধরনের স্বপ্ন আপনি দেখছেন। যদি মানে এইটা ওইতে পারে আপনার কোনো প্ল্যান আছে কিনা জানি না, যদি আপনার কোনো প্ল্যান থাকে তাইলে আঙ্গুরের বাগান দেখা এর মানে বোঝা যায় যে আপনার প্ল্যান সাকসেস হওয়ার কথা ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আপনি রাস্তা পাইছেন না, এতে বোঝা যায় যে কিছুটা এটার মধ্যে এই বাধা বিপত্তি আইব। তো এই হিসাবে আপনি যদি এই আল্লাহ তাআলা সাহায্য কামনা করেন, দোয়া দুরুদ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বাধা বিপত্তি যেটা আছে এটা আল্লাহ সুবহানাহু তাআলা এটাতে হেফাজত করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক, আপনার প্রশ্নে আমরা জবাব দিতে পারছি ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নে জবাব পেয়েছেন। যদি এরপরে আপনার আর কিছু জানার থাকে আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। মোহতারাম, একটু আমরা যদি আমাদের আলোচনা দিয়ে যেটা শুরু করছিলাম, যে আমাদের সমাজে অনেক প্রশ্ন মা বোনরা করেন যে এই যে মাহরমের ব্যাপারে আমাদের মা বোনরা একা একা উমরা করতে পারবেন কি না, তারা বাইরে যেতে পারবে না, সফরে যেতে পারবেন কিনা, হলিডে যেতে পারবেন কিনা, এই ধরনের প্রশ্নগুলো আসলে ইসলামী শরিয়াতে আমাদের মা বোনদের, মহিলাদের এই বাইরে যাওয়ার ব্যাপারে স্বাধীনতা কেমন দিয়েছে, কখন তারা একা একা যেতে পারবে, কখন যেতে পারবে না, কী কারণে যেতে পারবে, কত সময় যেতে পারবে, কত দূরে, এই ধরনের বিস্তারিত কোনো ব্যাখ্যা হাদিস কোরআনে বা এই ধরনের আছে কিনা একটু জানাতে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেকেই প্রশ্ন করেন আমরা আসলে আমাদের সব প্রচলিত যে না তারা উমরা যেতে পারবে না, হজ যেতে পারবে না, কিন্তু আজকে তো আমরা দেখছি যে তারা সব সফরে যাচ্ছে, হলিডে যাচ্ছে একা একা, তাহলে উমরা যেতে পারবে না কেন? বা তারা আসলে কি ইসলাম তাদেরকে কি বলে যে তোমরা একা একা কতটুকু যেতে পারবে, কত দূরে যেতে পারবে, কত সময় যেতে পারবে একা একা? দেখেন এখানে কয়েকটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে মা বোনরা তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের পর্দাটা ফরজ। নাম্বার 2 হচ্ছে মানে তাদের সেফটির প্রয়োজন, নিরাপত্তা বা সেফটি সবার প্রয়োজন, পুরুষের প্রয়োজন, কিন্তু মা বোন যেহেতু সেন্সিটিভ তাদের বেশি দরকার। এবং কোরআনে কারীম বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, যে তোমরা তোমাদের ঘরের মধ্যে বসবাস করো এবং তোমরা বর্বর যুগের মহিলাদের মতো চলাফেরা করো না। তাহলে কোরআন এখানে বোঝাচ্ছে অশালীনভাবে অথবা বেপর্দা হয়ে চলাফেরা করতে নিষেধ করছে, কিন্তু বের হতে নিষেধ করে নাই। আচ্ছা, সূরা নূরের মধ্যে বলা হচ্ছে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, তোমরা যখন এই বাহিরে চলাফেরা করো তখন তোমাদের সৌন্দর্য যেন প্রকাশ না পায় এবং তোমাদের পা বা জুয়েলারির আওয়াজ যেন পরপুরুষের কানে না যায়। 2টা শর্ত মানে কোরআনে এই জিনিসগুলো স্পষ্টভাবে বলা আছে। 3 নম্বর, মুসা আলাইহিস সালামের ওয়াইফ সম্পর্কে কোরআন বলছে ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া, ভদ্র মহিলা যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন তখন তিনি শালীনতার সাথে লজ্জাবতী হয়ে আসছেন।
তো মুসা আলাইহিস সালামের ওয়াইফ যিনি আসছেন উনি তো 3 কিলোমিটার রাত্রে চলে এসেছেন একা। তো এটাকে কোরআন কিন্তু তিরস্কার করে নাই। কোরআন তার মানে চলার ভঙ্গিটাকে কি করছে, এই প্রশংসা করছে যে উনি কিভাবে আসছেন। এরপরে মুসা আলাইহিস সালামকে যখন তার আম্মা ওই নীল রিভারের মধ্যে ছেড়ে দিলেন বক্স, তখন তিনি তার মুসার বোনকে বললেন তুমি বক্স অনুসরণ করো। তাইলে মেয়েকে তিনি বলতেন পিছনে পিছনে যাওয়ার জন্য। এখন কোরআনে কারীম এই কথাটা বলে নাই যে মহিলা গর্তে বের হতে পারবে না। কোরআন বলছে যে মহিলা প্রয়োজনে বের হবে, কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে থেকে বের হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মহিলা যেন তার মাহরাম ছাড়া একদিন এক রাতের সফর না করে, আরেক হাদিসে আছে 3 দিন 3 রাতের সফর না করে। এখন প্রশ্ন, কোরআন যখন বলে নাই রসুল বললেন কেন? রসুল বলার কারণ রসুল হচ্ছেন এ সমস্ত মুমিনাদের মুরব্বী হিসাবে আল্লাহ রসুলের অ্যাডভাইস হচ্ছে যে তোমাদের জন্য এটা সঠিক নয়, শুধু এটাকে আমাদের মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সফর যেহেতু নিষেধ, তাইলে হজের সফরটাও নিষেধ। এখন হজের সফরও কোনো মহিলা যদি তার মাহরাম না পায় তাইলে তার হজকে ডিলে করার অনুমতি আছে। আচ্ছা, এখন মনে করেন সে তার মাহরাম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তার শেষ বয়সে পৌঁছে গেছে, হজ করতে পারে নাই, তখন সে বদলি হজ করাবে। তো এই মাসআলাটা বুঝতে আমারও খুব কষ্ট হয়েছে, কেন ইসলাম এবারে কঠোর। এটা আপনি প্র্যাকটিক্যাল গেলে আপনি বুঝতে পারবেন। হজের মাঝে এমন কিছু কাজ আছে যেগুলা একজন মহিলার জন্য একা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, যে প্রথমত হচ্ছে যে আপনি যখন এই তওয়াফ ইফাদা করবেন, যেটা ফরজ তওয়াফ, যেটা আপনার ওই আরফা মিনা মুজদালিফাতে শেষ করে আসা করা হয়, এইটার মধ্যে কিন্তু এত ভিড় হয় যে একজন মহিলাকে মানে তওয়াফ করতে হলে একজন শক্তিশালী পুরুষ হয় তাকে আগলে ধরতে হবে, অথবা মহিলা তার কোমরের মধ্যে ধরতে হবে, আর না কিন্তু তওয়াফ করার কোনো সুযোগ নেই। যে মাত্র ফিরে আসবো আমরা আলোচনা, একটু বিস্তারিত আলোচনা দরকার এবং আমাদের একটা জিনিসটা বোঝাও দরকার, এর ব্যাখ্যাটা কি, কারণ ইসলাম কোনো জিনিসই দেয় না এর অযৌক্তিক ছাড়া। আমরা আলোচনা করবো, কারণ আমাদের এই জিনিসগুলো জানা দরকার আমার মা বোনদের, স্পেশালি আমাদের এই যুগে এসে এই জিনিসটা খুবই জরুরি। আমি চলে আসছি আমাদের সময় দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি জানেন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। দয়া করে যারা আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সরাসরি স্টুডিও লাইনে প্রশ্ন করবেন 0235150738 অনলাইন আমাদের স্টুডিও লাইন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail করতেছে। অনুরোধ করবো আপনার প্রশ্ন করার সময়, মতামত দেওয়ার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমার সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম, জি এরপরে দেখেন অনেক সময় মানে হজের মৌসুমে ওই আরফার ময়দানে লক্ষ লক্ষ হজ্জাত যাবেন, সেখানে মহিলা একা কিন্তু তার মানে যাওয়া কঠিন। আপনার মুজদলিফায় রাত্রি যাপন করা, এরপরে মিনায় অবস্থান করা, এরপরে আপনার ওই পাথর নিক্ষেপ করা, কুরবানি দেওয়া, এই সবগুলা কিন্তু একজন মহিলার জন্য করা খুবই কষ্টকর। নাম্বার 2 হচ্ছে যে হজ্জের মৌসুমে তো লক্ষ লক্ষ হজ্জাত থাকেন। সাধারণত উমরাত যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক মা বোনরা হারিয়ে যান, হোটেল খুঁজে পাচ্ছেন না, হয়তো হারামের এক গেট দিয়ে ঢুকছেন, অপর গেট দিয়ে বের হয়ে গেছেন, এখন রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো এখানে তো মনে করেন কোনো বিধান শুধুমাত্র শিক্ষিত মানুষদেরকে বিধান জারি হয় না, বিধান সবার জন্য কমন বিধান হয়। এই জন্য ইসলামে এমন বিধান করছে যে মা বোনদের সেফটির জন্য, অথবা কোনো হ্যাপেন্ড হয়ে গেছে, আপনি ফ্লাইটের মধ্যে হঠাৎ মনে করেন একজন মানুষ বেমার পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন ওই মহিলাকে ধরতে হতে হবে। তো মাহরাম ছাড়া এই ধরবে কীভাবে? এই জন্য ইসলাম সতর্কতার জন্য কথাটা বলছে। তবে হ্যাঁ, যদি দেখা যায় এই জন্য মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলী যারা বলছেন যে যদি মহিলাদের একটা গ্রুপ থাকে আর গ্রুপের সাথে যদি মহিলা যায় তাহলে যেতে পারে, কারণ ওইখানে নিরাপত্তার মানে ঝুঁকি কম থাকে। এরপরে সুবিধা অসুবিধা অন্যান্য মহিলারা কি করবে, এই জন্য আপনি দেখবেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাকি ওই তারা কাফেলা যে আসে শত শত মহিলারা তারা গ্রুপ করে করে তারা চলে আসে, কারণ একা যাওয়া আর একটা গ্রুপের সাথে যাওয়া অনেক পার্থক্য আছে। মহিলা একসাথে থাকলে তারা একে অপরকে সাহায্য করতে পারে। অথবা আরেকটা হতে পারে, মনে করেন একজন মানুষ গেছে তার ফ্যামিলির সাথে আছে, তো ওই ফ্যামিলি যদি সাথে থাকে তখন একজন মহিলা যদি মানে ফ্যামিলির সাথে যায়
আর তারা মহিলা একসাথে তোয়াফ করে। তো এই ধরনের করলে অনেক উলামায়ে কেরামের মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র একজন মহিলা একেবারে একা, মানে যেভাবে সাধারণত আমরা বিভিন্ন দেশে আমরা কি করি, ভিজিট করি, হলিডে করি, এইভাবে করা ঠিক নয়। এখানে এটা ইবাদত, আর ইবাদত করতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী। এটাই মেন কথা। আপনি যেটা বলছেন যে আসলে আমরা আমাদের মুসলিম হিসেবে বা ইমান হিসেবে আমরা যেটা মনে করি, আমাদের প্রতিটা কাজ হবে আল্লাহ রসুলের দেখানো মত মতে। আমরা নিজেকে বা নিজের ইচ্ছা মতো বা নিজে ভালো যেটা মনে করি এটাকে মানে প্রাধান্য দিয়ে করা ঠিক হবে না। এবং আমি যে বহুবার বলছি যে আমরা অনেকেই আমাদের যে বুস্টটা, এই বুস্টটা সঠিক না, এবং আবেগ দিয়ে কিছু করা যাবে না। ধর্ম আবেগ দিয়ে হয় না। যেমন মনে করো অনেক আছে বলবে যে আমি তো আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, অসুবিধা কি? এটা কিন্তু সঠিক না। এখানে আল্লাহর ঘর দেখতে যাচ্ছেন ঠিকই, আল্লাহর হুকুমে যেতে হবে। আপনি দেখছেন কিনা জানিয়া, এখন কমছে, আগে ছিল আমাদের দেশে অনেকে ভিক্ষা করতো হজে যাওয়ার জন্য। আমি দেখছি, বুঝছেন? তো আপনাকে তো হজ আল্লাহ ফরজই করেন, আপনি ভিক্ষা করে যেখানে ভিক্ষা করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিনিস। ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা জানলাম বেশ গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই জিনিসটা মা বোনদের জন্য খুবই জরুরি ছিল জানা দরকার। এরপরে যে আপনাদের প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি ক্যাস লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার ফোন করছি। জি বলেন ভাই, বলেন। জি, আমার প্রশ্নটা হইল যে আমরা তো ইবাদত করি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদত করি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, সবই আমরা কম বেশ করি, বেশ কম আছে ইবাদতের মাঝে সব। কিন্তু একটা জিনিস আমরা সমাজও আমি দেখি, আগে কেউর সমালোচনা করিয়েন না, মানে আমরা হুঁশিয়ার ওয়ার লাগি হুজুরের কাছ থেকে নসিহত চাই আর আমরা যে এফে অন্যের হক আত্মসাৎ করিয়া, আর যদি হজ হরইন বা এই আত্মসাৎ করার বাদেও তাই নিকা অনুভব করতে পারবে না যে আমি যে আত্মসাৎ করলাম আর একটা মাফ চাইতাম, এই দিকে কিছু নাই, মানে কোনো মনোযোগ নাই। আর হজ করিয়ার ইবাদত করিয়ার আমার এইগুলা কবুল হইব নি, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল হুজুরের কাছে যে আমরা ওযু যে সময় করি, ওযু করার বাদে কোন দোয়াটা একবারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরারে কইছেন ও দোয়াটা করার লাগি, ও ওয়াক্তটা আমরারে কইবার লাগি ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই গুরুত্ব। আমরা গতকাল আলোচনা করছি যে হুকুকুল ইবাদ নিয়ে, যেটি মহতারাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমাদের আসলে আমাদের সমাজে স্পেশাল আমরা এই জিনিসটা আমাদের ক্লিয়ার না, এবং আমরা কনফিউজড। হয়তো আমরা জানার স্বল্পতা, অথবা আমরা জিনিসটা বুঝি না যে আমি হজ করলাম, জাকাত দিলাম, দান খয়রাত করলাম, সালাত আদায় করলাম, সব ভালো কাজগুলো করলাম, কিন্তু অন্যের উপর জুলুম করে, অন্যের হক নষ্ট করে, অন্যের উপর কি বলে অত্যাচার করে, তাহলে ওই হজ বা ইমরান কবুল হবে কিনা, বা এটার কোনো দাম আছে কিনা? জি মতন প্লিজ। জি জনাব, আসলে আপনার সুন্দর মতামতের লাগে আপনার ধন্যবাদ। প্রথম জিনিস হইল, আমরা এই বিষয়টা আমরা কয়েকটা পর্বত আলোচনা করছি। হুকুকুল ইবাদ যেটা হয়, অন্যের হক নষ্ট করা। সুতরাং অন্যের কোনো সম্পদ গ্রাস করিয়া হজ করা, এই হজ করা মানে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে এক ধরনের ফাইজলামি করা। যেলাখান কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিনা উজ্জে নামাজ পড়ে আর কয় কথা যে বজুর দরকার কি, তাহলে অনেক উলামার মধ্যে তার ইমান যাইব কি? তার কারণ হইল যে আল্লাহর একটা বিধান দিলে ব্যঙ্গ বিদ্রুপ করছে। সুতরাং অন্যের সম্পদ আত্মসাৎ করিয়া হজ যাওয়া আর আপনার ইবাদত করা, এটা তো মানে বোঝা গেল আমি ইসলামরে গ্রহণ করছি না বা ইসলামরে মানছি না। কারণ হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক, অর্থাৎ নামাজ, রোজা, হজ ইত্যাদি, এটা যদি কেউ একটু ঘাটতি করিলে আল্লাহ কইছেন আমি ইচ্ছা করলে মাফ করে দিব। কিন্তু হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করতে নাই, বান্দায় মাফ না করা পর্যন্ত। সুতরাং এই ব্যাপারে আমরা সতর্ক থাকতে হইব, যাতে হুকুকুল ইবাদ অন্যের হক নষ্ট করা, অন্যভাবে কষ্ট দেওয়া, কেউর সাথে কটুভাবে কথা হওয়া, মানুষের লোক অশালীন ব্যবহার করা, এই সবগুলা হইল বান্দার হক, এবং এগুলো আল্লাহ মাফ করতে না, বান্দায় মাফ না করলে। 2 নম্বর একটা জিনিস হইল যে আমরা সমাজ আরেকটা মানে আপনার এই ফ্যাশন দাঁড়াইছে, যে বিশেষ করে আমরা মুসলিম দেশ হলো, এই যে মন্ত্রী মিনিস্টার তারা আপনার মনে করুকা পুরা গ্রুপ লইয়া তারা রাষ্ট্রীয় পয়সা দিয়ে হজর মাঝে যায়, উমরাত যায়। এটা কত বড় মানে আপনার জঘন্যতম খাত, যে জনগণের সম্পদরে তারা মানে অপচয় করিয়া গিয়া হজ করের, আর এই ধরনের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান লইয়া একটা ফাইজলামি করার।
সুতরাং এগুলা মারাত্মক ধরনের অন্যায় এবং এগুলা থেকে নিজে বাঁচা দরকার, সমাজে বাঁচানো দরকার। কারণ হজ জীবনে একবার ফরজ, যদি আপনার হালাল পয়সা থাকে মাক্কা মুকাররমা পর্যন্ত যাওয়ার আপনার সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য। সুতরাং মানে অন্যের হক নষ্ট করিয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করিয়া অথবা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করিয়া হজ করা একবার নাই 1000বার হজ করলে এই হজে কোনো লাভ হইতো নাই। এগুলা আরও বিপরীত হইব, কারণ আল্লাহর বিধানে লিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। জি মোহতারাম, আমাদের সময় হাতে খুবই কম। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের সময় দর্শকের, উজুর আপনার উজু যে উদু করার পরে কোনো স্পেশাল দোয়া বা সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষিত কোনো দোয়া, স্পেশাল কোনো দোয়া আছে? ওযু শেষ করার পরে দোয়াটা হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং হাদিসের মাঝে আইছে যে আশহাদু আল্লাহ আঙ্গুল তুলা দিয়ে আসমানের দিকে ইশারা করতা, আর এই শাহাদাত দিতা, আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে হাদিসও আইছে জান্নাতে 8টা দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ জান্নাত আপনার আমার মানে ওয়েলকাম জানায় ওই সময়। আর এরপরে তো যেটা হওয়া হয়েছে যে সম্ভব হইলে তাহাইয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়া। তবে ওযুর পরে আসল দোয়া হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কয়েকজন দর্শক স্টিল লাইনে আছেন। আমরা দুঃখিত আজকে আমরা প্রশ্ন নিতে পারবো না, আমাদের সময় একদম শেষ। তবে ইনশাআল্লাহ আমরা নেক্সট অনুষ্ঠানে আপনারা আবার আসবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আজকে আমি দুঃখ প্রকাশ করছি অন্তর থেকে, আপনারা অনেকে লাইনে আছেন প্রশ্ন করার জন্য, আমরা আজকে প্রশ্ন নিতে পারতেছি না। ধন্যবাদ। একদম শেষ পর্যন্ত 1 মিনিট আপনার সময় বক্তব্য। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং আপনারা কল করেছেন, অভিমত দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বেশ কয়েকজন কলারই আমাদেরকে বলছেন যে এই দেশের একজন মানে আমাদের বাঙালি কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব জনাব দবিরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। উনি সম্পর্কে আমার চাচা এবং আমার আব্বার মামাতো ভাই ছিলেন এবং খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। 106 বছর তিনি ইন্তেকাল করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক এবং তার পরিবারে আল্লাহ সুবহানাহু তাআলা সাবরে জামিল দান করুক। কারণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণের সঞ্চার বললে যা কিছু আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে। সুতরাং এই অনুভূতি যেটা আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে কিন্তু অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করতে কিন্তু আমরা চিন্তা ভাবনা করব। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যেতেই হবে এবং আমাদেরকে ওই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সুবহানাহু তাআলার বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে যথাসাধ্য আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুকরণ করার তৌফিক দান করুক এবং জনাব দবিরুল ইসলাম চৌধুরী সাহেব সহ আমাদের জানা যত মুমিন মুমিনা মারা গেছেন আল্লাহ প্রত্যেককে মাফ করুক, মাগফিরাত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে ধন্যবাদ অন্তর থেকে। আজকে সুন্দর আমাদের প্রোগ্রাম আপনি আমাদেরকে জানিয়েছেন অনেক কিছু এই প্রোগ্রামে এবং অনেক কিছু নতুন জিনিস শিখতে পারছি, জানতে পারছি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন অনুষ্ঠান থেকে শিক্ষা অর্জন করার জন্য এবং আমাদের জীবনে আমরা এটা প্র্যাকটিসে আনতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা শুরু থেকে যারা আমরা প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন অনুষ্ঠানে, আপনাদের সবাইকে শুকরিয়া আদায় করছি এবং সবাইকে আগামী অনুষ্ঠান দাওয়াত দিচ্ছি দেখার জন্য। আপনারা নিজে অনুষ্ঠান দেবেন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দেবেন যাতে আমরা সবাই উপকৃত হতে পারি অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকে আমরা বিদায় নিচ্ছি। বিদায়কে আমি সবার সরাসরি বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। কঠিন অবস্থা।